ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः। श्री श्री ठाकुर श्री श्रीमान এবং শান্তি মহারাজের চরণে ভূলম্বিত প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সত্যপ্রকাশানন্দজি মহারাজ, যিনি সভাপতি শ্রী রামকৃষ্ণ আশ্রম কাঁচের মন্দির। মঞ্চে উপবিষ্ট আছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ, যিনি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের কচি পরিষদ এবং পরিচালনা সমিতির অন্যতম সদস্য এবং আমাদের রামকৃষ্ণ মঠ দেবী মঠের ম্যানেজার মহারাজ। এই দুজন বরিষ্ঠ সন্ন্যাসী দ্বয়ের চরণে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। বরানগর মাতৃস্মৃতি মন্দিরের সম্পাদক এবং কর্ণধার অসীমবাবু এবং দিলীপবাবুকে আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। প্রভৃতিও আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকাল থেকে আজকের এই 30তম বর্ষপূর্তি উৎসবে যোগদান করেছেন। সকালবেলায় প্রথম পর্বে পূজা পাঠ হোম ইত্যাদি উপচারে আমরা ভগবানের আরাধনা করেছি এবং তারপরে আমাদের সাধু সম্মেলন বা সাধু সেবা এই পর্যায়টি অতিক্রম করে এখন আমরা তৃতীয় পর্বে এসে উপস্থিত হয়েছি এবং তৃতীয় পর্বের অনুষ্ঠান সূচি অনুযায়ী আমাকে যেটি নির্দেশ করা হয়েছে যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তিনি গৃহীর জীবনের আলোকবর্তিকা এই বিষয়ে কিছু অনুধ্যান করার জন্য। যেহেতু অসীমবাবু পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের আশ্রিত এবং আমরা এরকম একটি ঘটনার কথা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন এবং তার বক্তব্য তিনি প্রদান করেছিলেন। মহারাজ তার সেই বক্তব্যে খুব সুন্দর করে একটি কথা বলেছিলেন যে আমি মহারাজের ডান দিকে একজন বক্তা ছিলেন এবং বাঁ দিকেও একজন বক্তা ছিলেন। তো মহারাজ বলেছিলেন যে আমি ডান দিকের বক্তার বক্তব্য শুনতে শুনতে মনে হলো যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সন্ন্যাসীদের জন্যই এসেছিলেন, কারণ ত্যাগই ছিল তার শ্রেষ্ঠ ভূষণ। আর বাম দিকের যিনি বক্তা তার বক্তব্য শুনতে শুনতে মনে হচ্ছিল যে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেন গৃহস্থ সংসারী মানুষদের জন্যই এসেছিলেন, কারণ এই সংসারী মানুষদের সংসার যন্ত্রণা তাকে ব্যথিত করত, তিনি আকুল হতেন এই সংসারী মানুষদের উত্তরণের জন্য। কিন্তু মহারাজ বলছেন তার সভাপতির ভাষণে, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সন্ন্যাসীদের জন্যও আসেননি, ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গৃহস্থদের জন্যও আসেননি। Neither he came for sannyasis nor he came for householders. বলেন মহারাজ থেমে বলেন, what I mean to say, Sri Ramakrishna came for those who earnestly wanted to seek him. শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন তাদেরই জন্য যারা সত্যিকারের শ্রী রামকৃষ্ণদেবকে চান। আমাদের যে ঠাকুর তিনি শুধুমাত্র সন্ন্যাসীর ভগবান নন, শুধুমাত্র গৃহস্থের ভগবান নন। আমরা রামকৃষ্ণ সংঘ বলতে এই গৃহী এবং সন্ন্যাসীদের যুগপৎ সংঘ ভাবনাকেই বুঝে থাকি এবং সেই জন্য আপনারা সকলেই জানেন যে আমাদের রামকৃষ্ণ মিশনের যে এজিএম হয়, যখন অ্যানুয়াল জেনারেল মিটিং হয় তখন সেখানে লে অ্যাসোসিয়েট এবং অ্যাসোসিয়েট ডিভোটি মেম্বারদেরও ইনক্লুড করা হয় এবং তারাও এই বৃহত্তর রামকৃষ্ণ সংঘের অন্তর্ভুক্ত সদস্য। কেন এই কথাটি বললাম যে আমরা যারা সংসারী গৃহস্থ মানুষ তাদের মধ্যে বারবারই একটা হতাশা কাজ করে অনেক সময় যে আমরা তো সংসার করে ফেলেছি, আমরা এই স্ত্রী পুত্র কন্যা নিয়ে এই যে সংসারের মধ্যে বিভিন্ন কর্মবন্ধনে আবদ্ধ হচ্ছি, আমাদের দ্বারা কি ভগবান লাভ হবে? আমরা কি পারবো এই জীবের সর্বোচ্চ যে উদ্দেশ্য, জীবনের সর্বোচ্চ যে লক্ষ্য যেটি ঠাকুর আমাদের নির্ধারণ করে দিয়েছেন যে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। মনুষ্য জীবনকে আমরা কেন পেয়েছি না শাস্ত্র বলে 84 লক্ষ জনই ঘুরে আমাদের এই দুর্লভ মনুষ্য জীবন। এই মনুষ্য জীবনটি কিন্তু আমাদের কাছে একটা অপরচুনিটি, সুযোগ।
আমরা হয়তো প্রারব্ধের বশে এই নানান কর্মফল ভোগ করছি, বা এই জন্মেও নানান কর্মের দরুন কর্মফল উৎপন্ন করছি, কিন্তু আবার পাশাপাশি এই মনুষ্য জন্মেই একমাত্র সুযোগ রয়েছে যে ভগবানের উপাসনা করে, আরাধনা করে, মানুষের মধ্যে সেবা করে, ভালো মানুষ হয়ে সেই কর্মফলগুলোকে আস্তে আস্তে অপসারিত করে সর্বোচ্চ আদর্শ যে ভগবান লাভ, সেই ভগবান লাভটি করা যেতে পারে। সেটি ঠাকুর আমাদের জন্য একেবারে নির্ধারণায় আমাদেরকে বেঁধে দিয়েছেন মানুষ। এবং সেই যুগেও ঠাকুরের কাছে আমরা দেখতে পাই যে কল্পতরু দিবসের দিনেও নবগোপাল ঘোষের মতন মানুষেরাও এসে ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যে আমার কি হবে, আমাদের কি হবে ইত্যাদি নানান ক্ষেত্রে সেই প্রশ্ন উঠেছে। এবং কথামৃতের পাতায় পাতায় সংসারী ভক্ত যখন প্রশ্ন করেছেন যে সংসারে থেকে তাহলে কি করে ঈশ্বর লাভ করা যায়, সংসারের এই ঘূর্ণাবর্তে থেকে বিশেষ করে শোক, দুঃখ, তাপ, জ্বালা যখন আমরা জর্জরিত হয়ে যাই, তখন বারবার আমরা খুঁজে বেড়াই এমন কোথায় গেলে আমরা একটু মানসিক স্থিরতা পাবো, বা কি করলে এই ভগবান লাভ করতে পারবো।